হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটিপি অ্যান্ড্রয়েড টেক প্লে। আমি আমিন হোসেন ইমন থাকছি পুরো ভিডিওতে। তো রিয়েলমি 8 প্রো মোবাইল ফোনটি কিন্তু এপ্রিলের এই 3 তারিখে লঞ্চ হয়ে গেল বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিভাবে। তো এই মোবাইল ফোনটি কিন্তু রিয়েলমি 7 প্রোর একটি আপগ্রেড ভার্সন। আসলে বাস্তবে কতটা আপগ্রেড হয়েছে বা কতটাই ফিচার আপনারা বেশি পাচ্ছেন এই মোবাইল ফোনটিতে জানাবো আজকের ভিডিওতে। প্রথমে যদি আনবক্সিংয়ের দিকে যায়, আপনারা এই মোবাইল ফোনটির বক্সে একটি টিপিইউ কেস, সিম ইজেক্টর পিন, তাছাড়া মোবাইল ফোনটি এবং 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। যদি বিল কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, রিয়েলমি 7 প্রো এবং রিয়েলমি 8 প্রোর বিল কোয়ালিটি একেবারেই সিমিলার, অর্থাৎ এর বডি ফ্রেম এবং রিয়ার প্যানেলটি পুরোপুরি প্লাস্টিকের এবং এর ডিসপ্লে হিসেবে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 3। অর্থাৎ রিয়েলমি 7 প্রো থেকে রিয়েলমি 8 প্রোর কোনো প্রকার আপগ্রেড করা হয়নি বিল কোয়ালিটির দিকে। এবং ডিজাইনের দিকে আসলে কিছুটা ডিজাইনের পার্থক্য আনা হয়েছে এবং এই ডিজাইনটা আমার কাছে ইউনিক লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। তবে ডেয়ার টু লিভ যে লেখাটা রয়েছে সেটা যদি আরও একটু ছোট থাকতো বা নাই থাকতো, সেক্ষেত্রে আমার একটু ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগতো। তবে অনেকেরই এই ডিজাইনটা পছন্দ হতে পারে। আর তাছাড়া পোর্টস অ্যান্ড বাটনের মধ্যে ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটনকেই এবং ভলিউম আপ ডাউনকেই। তাছাড়া বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে একসাথে দুইটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরের দিকটা পুরোপুরি শূন্য রাখা হয়েছে এবং নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, রয়েছে ইউএসবি টাইপ সি এবং একটি স্পিকার। তো এই মোবাইল ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়নি, যেটা রিয়েলমি 7 প্রোতে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ আমি বলবো এই বাজেটের একটি মোবাইল ফোনে স্টেরিও স্পিকার ব্যবহার না করা এটা একটি ডাউনগ্রেড। অর্থাৎ রিয়েলমি 7 প্রো থেকে অবভিয়াসলি ডাউনগ্রেড হয়েছে রিয়েলমি 8 প্রোর স্পিকারটি। যদি ডিসপ্লের দিকে আসি তাহলে বলবো 6.4 ইঞ্চিস ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে, যেটা কিনা রিয়েলমি 7 প্রোতে ব্যবহার করা হয়েছিল। এবং এই ডিসপ্লেটি নর্মালি 60 হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। যদি এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হতো তাহলে অনেকটাই আপগ্রেড বলা যেত এই ডিসপ্লেটি। অর্থাৎ সেম ডিসপ্লে পাচ্ছেন, তবে এর ব্রাইটনেস 1200 নিটস করা হয়েছে এবং পিপিআই অনেক ভালো। সেক্ষেত্রে আপনারা আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো পাবেন। মোবাইল ফোনটির প্রসেসর সেকশন ব্যবহার করা হয়েছে বহুল পরীক্ষিত স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটি, যেটা কিনা 8 ন্যানোমিটার বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz। এই প্রসেসর দিয়ে আপনারা খুব ভালোভাবে জানেন যে দৈনন্দিন সকল কাজগুলো খুবই সহজেই সেরে নিতে পারবেন। তাছাড়া একসাথে বেশ কিছু অ্যাপ ওপেনিং করলেও খুব একটা সমস্যা হয় না এই প্রসেসরে। এবং গেমিংয়ের দিকে আসলে এই প্রসেসর দিয়ে আপনারা পাবজি গেমটি স্মুথ আল্ট্রা সেটিং এবং সর্বোচ্চ এইচডি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং এতে কিন্তু ভালোভাবেই গেম প্লে করা যায়। আপনারা জানেন মোটামুটি যদি আপনারা 2-1 ঘন্টা গেম প্লে করেন কিছুটা হয়তো ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারবেন, এটা ভালো ভালো প্রসেসরের ক্ষেত্রেও হয়ে থাকে। তাছাড়া খুবই ভালোভাবে প্লে করা যায় সকল ধরনের গেমগুলাই মিডিয়াম সেটিংসে এই প্রসেসর দিয়ে। কল অফ ডিউটি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন এই মোবাইল ফোন দিয়ে। এবারে আসি মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে। তো ক্যামেরা সেকশনে মোবাইল ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন সেন্সরটি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। পরবর্তী সেন্সরটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো ভালো ছবি উঠাতে পারবেন। তবে আমি যদি 64 মেগাপিক্সেলের সনি IMX682 বা রিয়েলমি 7 প্রো যে ক্যামেরাটি রয়েছে সেটার সাথে কম্পেয়ার করি, আপনারা কিন্তু ডাইনামিক রেঞ্জ বা কোয়ালিটিতে খুব বেশি পার্থক্য পাবেন না। তবে হ্যাঁ, যখন 108 মেগাপিক্সেল মোডে আপনারা ছবি উঠাবেন, রেজুলেশন বা ডিটেলস এটা বেড়ে যায়। তো আপনারা দূরের ছবিকেও মোটামুটি ভালো রেজুলেশনে ক্যাপচার করতে পারবেন। তাছাড়া রিয়েলমির এই ক্যামেরাটিতে কিন্তু নাইট মোডটাও অনেক ভালো করা হয়েছে, ভালো ভালো ছবিও ক্যাপচার করতে পারবেন নাইট মোডে বা ডে লাইটে। এর ডাইনামিক রেঞ্জটাও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। তবে যারা কিনা রিয়েলমি 7 প্রোতে রয়েছেন শুধুমাত্র ক্যামেরার জন্য, আমার মনে হয় এই মোবাইল ফোনে শিফট না করাটাই ভালো হবে আপনাদের জন্য। তো 108 মেগাপিক্সেল মোডে যদি আপনারা ছবি তুলতে যান তবে কিছুটা প্রসেসিং লক্ষ্য করতে পারবেন, যেটা কিনা কিছুটা সময় বেশি লাগবে। তো আসলে এটা হতেই পারে, যেহেতু 108 মেগাপিক্সেলের বড় একটি সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। মোবাইল ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেখানে আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি পেয়ে যাবেন। তবে রিয়েলমি 7 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছিল 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেখান থেকে আমি এই রিয়েলমি 8 প্রো একটা সিরিজ আপগ্রেড করা হয়েছে, সেখানে কিন্তু ক্যামেরাটা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাটা আপগ্রেড করা হয়নি। এদিকে আমি ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে অবশ্যই ডাউনগ্রেড বলবো রিয়েলমি 8 প্রোকে।
বাট রিয়ার ক্যামেরার দিক দিয়ে কিছুটা আপগ্রেড বলবো Realme 8 Pro-কে। এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং EIS এর সাপোর্ট তো পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওতে বোকে মোড ব্যবহার করতে পারবেন, যেটা মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির আমি বলবো। তবে এই মোবাইল ফোনের 108 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা অবশ্যই 4K 60 fps এর ভিডিও সাপোর্টটা ইনেবল করা উচিত ছিল রিয়েলমির। মোবাইল ফোনটির একটি ভেরিয়েন্টই বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 128 জিবির ভার্সনটি, যেটা কিনা 28,000 টাকায় লঞ্চ করা হয়েছে। তবে এই মোবাইল ফোনটির প্রাইজের তুলনায় আমি বলবো খুব বেশি আপগ্রেড কিন্তু করা হয়নি। তবে যদি 128 জিবির একটি ভার্সন এখানে লঞ্চ করা হতো এবং দামটা 24 বা 25,000 টাকার মধ্যে থাকতো, তবে অনেকটাই ভ্যালু ফর মানি হতো বলে আমার মনে হয়। ফোনটির আউট অফ দ্য বক্স আপনারা Realme UI 2.0 এবং Android 11 এর সাথে পেয়ে যাবেন। তাছাড়া এতে পরবর্তী সকল আপগ্রেডগুলো এই ফোনে পেয়ে যাবেন। ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 50 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা এর আগেও দেখতে পেয়েছি Realme 7 Pro-তে 65 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া ছিল, বাট এই মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে কিছুটা ডাউনগ্রেড বলবো আমি। তারপরে 50 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা খুব সহজেই এবং দ্রুত ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ 53 মিনিটে আপনারা মোবাইল ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন এবং 20 থেকে 23 মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোনের 50% চার্জ করে নিতে পারবেন। তো এই মোবাইল ফোনটি কতটা আপগ্রেড করা হলো Realme 7 Pro থেকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।